আগে বলি বন্ধুরা, এখানকার অবস্থাটা একটু দেখে নেন আপনারা, কি অবস্থায় সব কিছু রয়েছে। চলুন এবার দেখাই। আমি বেশি ভিডিওটা বড় না করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এই যে আগে থেকে ময়দা চেলে নিয়েছি, এই যে চালনি দেখতে পাচ্ছেন, চিনি চেলে নিয়েছি গুঁড়ো করে, সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি। এইবার এর মধ্যে দেব একটু গুঁড়ো দুধ। সব কিছু দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি করব। আমি একটা কেক বানাবো। সেই কেকটা বানাবো হচ্ছে মার্বেল কেক। আমার মেয়ে বন্ধুরা খেতে চেয়েছে, তার জন্য বানাতেই হবে। এই যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা দেওয়া হয়ে গেছিলো। এবারে দেবো আমি, ওটা খুলছে না কেন, বাটার দেব। কারণ এক সেকেন্ড, ওদিকে রান্নাও করছি তো, ওই জন্য একবার গিয়ে একটু নেড়েও দিয়ে এলাম। এই দেখুন, এই বাটারটা আমি দেব, অতটা দেব না, এই যে এই দেখুন, এই যে বাটারটা দিয়ে দিলাম এর মধ্যে। এই যে বাটারটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব আমি জাল দেওয়া একদম লো টেম্পারেচার দুধ। এই যে ঢেলে দিচ্ছি, এই যে পুরো দুধটা আমি ঢেলে দিলাম। এবার চলুন এই ব্যাটারটা আমি আগে মেখে নিই, তারপরে আবার ফিরে আসি। এই যে বন্ধুরা, আমি তো কেক বানালে আর একজন যে হাত দেবে না তা তো কখনো হতে পারে না। এই যে এই দেখুন, মা আমি একটু হাত দেব, ব্যাটারটা একটুখানি গুলবো, গোলো মাখাও, মিক্স করো, তোমার যে আমারই তো বন্ধুরা খেতে চেয়েছে। আমি বলছি হ্যাঁ, তা করো, হেল্প করে তো ভালো, হেল্প করা তাই করছে। তাহলে এবার ওর না আমি গুলিয়ে দিয়েছিলাম, তারপরে ও একটু করে দিচ্ছে। চলুন এবারে কি কি মেশাচ্ছি এবার দেখাচ্ছি, চলুন সাথে থাকুন। এবার বন্ধুরা কি করব, এবার আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এই যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা আমি এটা দুই ভাগে ভাগ করব। এই যে এটা কিছুটা এখানে নিয়ে নিলাম, আর কিছুটা এইখানে নেব, কারণ এইটার সাথে আমি হাতের ছোঁয়া বলে দিলে ভালো টেস্ট হয়, ওই জন্য হাতের ছোঁয়াতেই সব কিছু করছি। এবার আমি এই কোকো পাউডারটা অ্যাড করে দেবো। এই যে চলুন, এটা অ্যাড হয়ে গেল। এবার যখন কেকটা করবো তখন আবার দেখাচ্ছি। এবার বন্ধুরা আমি কেকটা বেকিং করতে বসাবো। এই যে তার আগে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়েই করে নিচ্ছি, ব্রাশ কোথায় পাবো আমি। এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা দিয়ে, এবার প্রথমে কি করব,
মার্বেল কেক তো দাঁড়ানো। এবার আমি কি করব, এই যে এই স্পুনটা দিয়ে তুলে নিচ্ছি, নিয়ে প্রথমে চকলেটটা দিলাম, এর ওপর দিয়ে দেব হোয়াইটটা, আবার দেব চকলেট, আবার দেব হোয়াইট। এরকমভাবে একটা লেয়ার করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এবার বন্ধুরা ওপরে আরেকটু চকলেট দিয়ে দিলাম। এবার এই যে এবার কি করব, এবার একটা যেরকম মার্বেল হয় ওরমভাবে দিয়ে দিচ্ছি। কেমন দেখতে লাগছে? মেয়ে বানাতে বললো, এটা বন্ধুরা এটা খাবে চকলেট মার্বেল কেকটা, ওই জন্য বানাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। চলুন এবার আমি দিয়ে দেব। এবার বন্ধুরা আমি দিয়ে দিলাম ওভেনে, আগে থেকে একটু হিট করে রেখেছিলাম, এবার এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করবো বলুন তো, কারণ প্রথমে আগে এই ফুটো বাটিটা দেবো, তারপরে এই ঢাকাটা যাতে স্টিমটা না বেরিয়ে যায়। চলুন, একদম সিম করা কিন্তু, দেখুন যাতে আমি হিট করে নিয়েছি, একদম সিম করে দিয়েছি, জাস্ট একটু হয়তো বাড়াতে পারি, ব্যাস এইতে থাকবে। চলুন এটা হতে থাকবে। বন্ধুরা এবার দেখা যাক কি হলো। এই দেখুন আমি কাটি দিয়ে দিয়ে চেক করব। এই দেখুন একদম কাটিতে লাগছে না আমাদের মার্বেল কেক। এই দেখুন এর উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য এই বাটারটা একটু দিয়ে দিচ্ছি। চলুন আমার এই মার্বেল কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। চলুন হাঁপিয়ে যাচ্ছি দেখেছিলেন তো। চলুন আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এইটুকুনি কামনা করি। চলুন আজকের মতো এখানেই টাটা।